আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের 5-7 মিনিট একটু লেট হইলো। একবার লাইভে আসছিলাম, পরে আবার একটু টেকনিক্যাল ইস্যুর কারণে কেটে দিতে হয়েছে। আচ্ছা, যাই হোক, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন যে আহ, আপনারা হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা, দেখতেছেন কিনা, একটু কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমরা শুরু করে দেবো আর কি। একটু কমেন্ট করবেন যে ঠিক আছে কিনা। তাহলে আমরা কথা বলা শুরু করবো এবং আমাদের ক্লাস শুরু করবো। আজকে হচ্ছে আমাদের এমনিতে শিডিউল ক্লাস ছিল না। আহ, আমাদের পেইড ব্যাচের ক্লাস হয় রবি, মঙ্গল, বৃহস্পতি, 4 দিন। তো ভাবলাম আজকে যে আমি একটা এক্সট্রা ক্লাস নেই, তো আজকে হচ্ছে সেই ক্লাস। তো এই জন্য হচ্ছে সবার জন্য হচ্ছে আমি ক্লাসটা ওপেন করে দিলাম আর কি। তো একটু কমেন্ট করবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, তাহলে আমি কথা বলা শুরু করবো আর কি। একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আসেন, অবশ্যই জানাবেন। আচ্ছা, আমাদের পেইড ব্যাচের সমাজসেবার কোর্স, এটা 199 টাকার কোর্স। 199 টাকায় যে বাংলাদেশে কোর্স পাওয়া যায়, এটা অনেকে বিশ্বাস করে না আর কি। হ্যাঁ, অবশ্য বিশ্বাস না করাটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে সবাই তো 2000-1500 এরকম নেই। তো আমি মাঝে মাঝে এরকম কিছু হচ্ছে যে ইয়া দেয় আর কি, হ্যাঁ, যাতে মানে একেবারে ফ্রি না দিয়ে নামমাত্র হচ্ছে যে কোর্সের মানে নামমাত্র ফি নিয়ে আমি মাঝে মাঝে এরকম কিছু কোর্স দেই। যেমন এর আগে হচ্ছে আমাদের ইয়া ছিল, এই কি বলে 100 বা 199 টাকার একটা প্রাইমারি কোর্স ছিল। ওখানে কিন্তু আমরা প্রায় অনেক ক্লাস আছে, 60 প্লাস লাইভ ক্লাস ছিল, ম্যাথের, ইংরেজি, বাংলা, পূর্ণাঙ্গ কোর্সের। সো এটা তারই ধারাবাহিকতার একটা হচ্ছে ইয়া। সো এখানেও আপনারা সেই ইয়া পাবেন। তো আচ্ছা, যাই হোক, আমরা জ্যামিতির একটা ক্লাস হয়েছিল আমাদের গতকাল জ্যামিতির একটা ক্লাস হয়েছিল, আমরা করেছিলাম, যেখানে হচ্ছে আপনার কিন্তু আজকে আমরা সেই জ্যামিতির উপরে কিছু কোশ্চেন সলভ করব আর কি। এবং এটা আপনাদের সবার সাথে শেয়ার করে দিলাম আর কি, যে যেহেতু আজকের ক্লাসটা এক্সট্রা ক্লাস, সো সবাই যাতে হচ্ছে করার সুযোগ পায়। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা, জ্যামিতির ক্লাস। আর আচ্ছা আচ্ছা, তো দেখেন, আপনাদের সাথেও ইয়া করতেছি জ্যামিতির সম্পর্কে একদম বেসিক কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় বারবার আসে, আমি সেগুলো সিলেক্ট করার চেষ্টা করছি। এবং এই যারা সমাজসেবায় পরীক্ষা দিবেন, হ্যাঁ, বা স্বাস্থ্য সহকারীতে, এই প্রশ্নগুলো ওখানকার থেকে অ্যানালাইসিস করে বানানো, মানে বাইরের প্রশ্ন না, যে জীবনে আসে নাই সমাজসেবাতে বা এখানে, ওরকম কোনো প্রশ্ন এখানে পাবেন না। সবগুলাই হচ্ছে এমন আছে হয়তো আপনি পরীক্ষায় গিয়ে হুবহু এখান থেকে পাইতে পারেন, কারণ আপনি যে পরীক্ষায় দেন সেখান থেকে হচ্ছে ওই রিলেটেড প্রিভিয়াস যত প্রশ্ন আছে বা প্রশ্ন প্যাটার্ন আছে সেখান থেকে সবসময় কমন পড়ে। তো এটা হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে আমি ঠিক ওখান থেকেই আপনাদের জন্য ইয়া করছি। আচ্ছা, যাক, আমরা সলভ করে শুরু করে দিই। তো দেখেন, আহ, okay, প্রথমে একটা প্রশ্ন আছে, দেখেন, একটি ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? আচ্ছা, এবং এই ইয়াটা আপনাদেরকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আমার আগের ব্যাচগুলোতে আমি পিডিএফ দিতে পারতাম না, কারণ একা মানুষ ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন একটা টিমের মতো হয়ে গেছে, এখন আমরা হচ্ছে এই সবই আমরা দিতে পারতেছি আর কি। যে ক্লাসগুলো হয় চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ দিয়ে দিতে আর কি। হ্যাঁ, তো চেষ্টা করতেছি আরেকটা আপগ্রেড করার। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? আচ্ছা, প্রথম দেখেন, আমরা যখন একটা ত্রিভুজ আঁকি, লাইক এরকম,
ধরেন এটা একটা ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এই কোণ এই কোণ এই কোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন বলছে এক এক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টির সমান। হ্যাঁ, তো পৃথিবীতে এরকম একটা ত্রিভুজই আছে যেখানে দুইটা কোণ সমান হয়, দুইটা কোণের যোগফল আর একটা কোণের সমান। সেটা হচ্ছে, আমরা যদি এই ত্রিভুজটার দিকে একটু তাকান, এই ত্রিভুজটার দিকে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং এই বাহুটা এবং এই বাহুটা সমান। তো সমকোণী ত্রিভুজের এটার মান 90 ডিগ্রি হয়। তো যেহেতু এই দুইটা বাহু যদি কোনো কারণে সমান হয়, তাহলে এই দুইটা বাহুর যে বিপরীত কোণগুলো তারাও পরস্পর সমান হয়। তাহলে পৃথিবীতে শুধুমাত্র এটার নাম হচ্ছে সমদ্বিবাহু, এটার নাম হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। কি সমকোণী ত্রিভুজ, আমি যে ত্রিভুজটা আঁকলাম এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, মানে এই ত্রিভুজের এই কোণটা, এই বাহুটা আর এই বাহু সমান, সমদ্বিবাহু। আর আমরা জানি যে যদি কোন ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয়, দুইটা বাহু পরস্পর, যদি কোন ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত বাহু, এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ এরা পরস্পর সমান নয়। সো এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজেই এটা সম্ভব যে দুইটা কোণের যোগফল আরেকটা কোণের সমান, অর্থাৎ একটা বড় কোণ আর দুইটা ছোট ছোট সমান কোণ থাকে। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ ছাড়া অন্য কেউ হওয়ার কোনো সুযোগ নেই, শুধুমাত্র সমদ্বিবাহু ত্রিভুজে সম্ভব এটা। ঠিক আছে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা আরেকটা পদ্ধতিতে আপনি চাইলে করতে পারেন, আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের আমরা একটা সূত্র জানি ছোটবেলা থেকে, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি। আমরা জানি তিন কোণের, দেখেন আপনার যেভাবে সুবিধা হয়, তিন কোণের সমষ্টি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আপনি চাইলে এভাবে করতে পারেন। আচ্ছা, তো তিন কোণের সমষ্টি, তাহলে একটা কোণ ধরেন, একটা কোণ 2x, অন্য দুইটা কোণ হবে x প্লাস x। বলছে না যে এই দুইটার যোগফল হবে আরেকটার সমান, তাহলে একটাকে এই দুইটা সমান সমান দুইটাকে x ধরলাম, আর এটা একাই কি 2x সমান সমান, তাহলে কত হবে 180 ডিগ্রি, রাইট? এরকম হওয়ার কথা না? সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে এখন দেখেন এখানে কত x হবে? 2x আর হচ্ছে, আচ্ছা এখানে কত হবে? 4x। 4x সমান সমান 180 ডিগ্রি। তাহলে 4 দিয়ে যদি 2 দা কাটলে 2 দা কাটলে হচ্ছে 9 0, 2 দা কাটলে হবে কত? 45 ডিগ্রি। তাহলে খেয়াল করেন x এর মান হচ্ছে কত? 45 ডিগ্রি। x এর মান 45 ডিগ্রি। তাহলে আমরা যদি তিনটা কোণ হিসাব করি, দেখেন এই তিনটাকে আমরা তিনটা কোণ ধরছিলাম, তাহলে 2x এর মান হবে 90 ডিগ্রি, x এর মান 45 ডিগ্রি, এই x এর মান 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তিনটা কোণ। আমরা জানি যে কোন একটা ত্রিভুজের যদি একটা কোণ কোনোভাবে 90 ডিগ্রি আপনি পেতে পারেন, মানে কোন একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি আপনি শিওর হন, তাহলে সেটা সমকোণী ছাড়া অন্য কোনো ত্রিভুজ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, সো এটা একটা সমকোণী ত্রিভুজ। আপনি যেভাবে ব্যাখ্যা করে করেন না কেন, জিনিস একই। ওকে, এখানে দেখেন 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। আচ্ছা, এটা দেখেন 17 সেন্টিমিটার, কি কি আছে, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এইটা কি ত্রিভুজ হবে? সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী নাকি স্থূলকোণী? আমাদের ব্যাখ্যা সহ জানতে হবে। তো দেখেন আমাদের পিথাগোরাস সাহেব একটা কথা বলছে, পিথাগোরাস সাহেব বলছে যে অতিভুজের উপর স্কয়ার সমান সমান যদি ভূমির উপর স্কয়ার আর হচ্ছে লম্বের উপর স্কয়ার সমান হয়, তাহলে এই ত্রিভুজটা হয় সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা কি ত্রিভুজটা হয়? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা হবে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা দেখে হয় কিনা। 17 ধরি, ধরেন এই যে 17 স্কয়ার, ভূমির যে কোনো একটাকে ধরেন, ধরেন 15 স্কয়ার, 8 একটাকে ধরেন, ধরেন 8 স্কয়ার। তাহলে দেখেন 17 স্কয়ার যদি আমরা করি, 17 স্কয়ার মানে হচ্ছে
289 আর 15 স্কয়ার মানে হচ্ছে 225 আর 80 স্কয়ার হচ্ছে কত 81 আর হচ্ছে কত 81 8 is 225 ও সরি 8 স্কয়ার তো 64 তাহলে 289 ইকুয়াল এই দুইটা যোগ করলে দেখবেন 289 তাহলে দেখেন এই দুইটা সমান হয়েছে যেহেতু এই যে অতিভুজের উপর স্কয়ার অতিভুজের উপর স্কয়ার ভূমির উপর স্কয়ার যোগ লম্বের উপর স্কয়ারের সমান তাহলে ইহা একটি সমকোণী ত্রিভুজ কেন ইহা সমকোণী ত্রিভুজ কারণ কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার এই সেই পিথাগোরাসের সূত্রটাকে সে মেনে চলতেছে পিথাগোরাসের সূত্রটাকে সে মেনে চলতেছে এজন্য এটা একটা সমকোণী ত্রিভুজ ক্লিয়ার এজন্য এটা একটা সমকোণী ত্রিভুজ এখন দেখেন এখন আপনাদের এটা হচ্ছে আমি আপনাদের মানে প্র্যাকটিক্যালি দেখাইলাম বাট আপনি যদি একটু সতর্ক হন হ্যাঁ এটা কত বাহুগুলা 8 15 17 দেখেন সমকোণী ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে আমি এর আগের ক্লাসে বলছিলাম দেখেন সমকোণী ত্রিভুজের বাহুগুলো ফিক্সড এই বাহুগুলো ফিক্সড সমকোণী এটা লিখে রাখেন সমকোণী ত্রিভুজ লিখে রাখেন এগুলো ফিক্সড এগুলো জীবনও চেঞ্জ হবে না কিয়ামতের আগ পর্যন্ত চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই সরকার চেঞ্জ হবে তাও এটা চেঞ্জ হবে না বুঝা গেছে মানে বাংলাদেশ উল্টাই গেল এটা চেঞ্জ হবে না পৃথিবী উল্টাই গেল আপাতত চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই ইহা ফিক্সড কিয়ামতের আগ পর্যন্ত সেটা কি সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর যে দৈর্ঘ্য সমকোণী ত্রিভুজের বাহুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ধরেন 3 4 5 এটা ফিক্সড সমকোণী ত্রিভুজের একটা 3 হইলে আরেকটা 4 হবে আরেকটা 5 হবে এটা চেঞ্জ হবে না তারপরে হচ্ছে 6 তারপরে হচ্ছে 8 তারপরে 10 চেঞ্জ হবে না তারপরে হচ্ছে 9 তারপরে হচ্ছে 12 15 এটা ফিক্সড তারপরে হচ্ছে ধরেন 5 তারপরে হচ্ছে 12 তারপরে হচ্ছে 13 ইহা ফিক্সড আর আগেরটা আমরা যেটা করলাম আগেরটা কি করলাম যেন কত বেড়েছে 8 15 17 হ্যাঁ 8 15 17 এই যে 8 15 17 এটা ফিক্সড এখন আপনি যদি কোনোভাবে জানতেন যে 8 15 17 এটা সমকোণী ত্রিভুজের বাহুর সাইজ তাইলে কিন্তু এই আগের যে অঙ্কটা ছিল এই অঙ্কটা কিন্তু আপনার কোনো ধরনের কোনো সময় লাগতো না আপনি জাস্ট কোনো ধরনের কোনো সময় লাগতো না আপনি জাস্ট হচ্ছে ইয়া করলে হতো কোনো সময় লাগতো না অর্থাৎ আপনি যদি এই বাহুগুলোর সাইজগুলো মনে রাখেন হ্যাঁ বাহুগুলোর সাইজগুলো যদি আপনি মনে রাখেন তাইলে কিন্তু আপনার অনেক সহজ ঠিক আছে আপনার এসব প্রশ্নের আনসার করতে কোনো সময় লাগবে না কিন্তু যদি আপনার আননোন কোনো বাহু চলে আসে তাইলে হচ্ছে আপনাকে এভাবে ইয়া করতে হবে আর কি হ্যাঁ এভাবে ওই যে পিথাগোরাস সাহেবকে খুঁজে বের করে ওই পদ্ধতিতে আপনি করতে পারেন ঠিক আছে তাহলে আমরা যে ত্রিভুজটা বের করলাম হ্যাঁ যে 17 15 এবং 8 সেন্টিমিটার এটা কি ত্রিভুজ ইহা একটি সমকোণী ত্রিভুজ কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমানো হলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে আচ্ছা আমাদের একটা সূত্র আছে সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে এরকম যে প্লাস মাইনাস এ বি সরি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 আচ্ছা এটা দেখে মাথা ঘোরানোর দরকার নেই এটা দেখে মাথা ঘোরানোর দরকার নাই আর কি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওই যে আপনাদের আচ্ছা এটার আগে আপনাদের আরেকটা আমি একটু এই কোশ্চেনটার আগে আরেকটা জিনিস একটু সলভ করাই আসি তাহলে ভালো বুঝবেন আমি একটা প্রশ্ন লিখি দেখেন একটি ভালো বুঝবেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি প্রস্থ ধরেন 10% হ্রাস মানে কমা হ্রাস হলে ক্ষেত্রফল কিউব
পরিবর্তন হবে, ক্ষেত্রফল কিন্তু পরিবর্তন হবে। ওই এই অঙ্কটা যদি আপনি পারেন বুঝেন, তাহলে ওই বৃত্তের অঙ্কটা আপনার কাছে মজা লাগবে, মানে ওইটা আপনাদেরকে দিয়ে আমি সলভ করাবো আর কি। এটা একটু দেখেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, কিভাবে করবো দেখেন। এই যে আমরা যে প্রশ্নটা বললাম, যদি কোনো কিছু বৃদ্ধি পায়, যদি কোনো কিছু বৃদ্ধি পায় তাহলে প্লাস চিহ্ন বসাবেন, আর যদি কোনো কিছু হ্রাস পায় তাহলে মাইনাস চিহ্ন বসাবেন। জাস্ট এতটুকু একটু জানবেন যে কোনো কিছু যদি বাড়ে, দৈর্ঘ্য বাড়ছে প্লাস, যদি কোনো কিছু কমে, প্রস্থ কমছে বা দৈর্ঘ্য কমছে তাহলে মাইনাস। এবার দেখেন একটি আয়তক্ষেত্রের, দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, বৃদ্ধি পাইছে না, বৃদ্ধি পাইছে না, বৃদ্ধি পেলে কি হয় প্লাস, এই 10% বৃদ্ধি মানে এই যে প্লাস 10। এরপর দেখেন প্রস্থ 10% হ্রাস, হ্রাস পাইলে কি হয় মাইনাস হয়, এই যে মাইনাস 10, ধরেন 10 মাইনাস 10। এরপরে কি করবেন, এই দুইটা গুণ করবেন উপরে, এই প্লাস আর মাইনাস চিহ্ন আমরা ছোটবেলা থেকে জানি, প্লাস আর প্লাসে প্লাস চিহ্ন হয়, আর প্লাস আর মাইনাস করলে মাইনাস চিহ্ন হয়, জানেন তো? প্লাস মাইনাস গুণ করলে কি হয় মাইনাস। তাহলে এই প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, উপরে হবে 10 গুণন 10, নিচে 100। এই একটি সূত্র, এটাকে এসডি বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আর কি, ঠিক আছে? এই আপনার আছেন তো? আচ্ছা, মাঝে মাঝে আমার আবার নেট সমস্যা দেখা দেয়, এই জন্য। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে দেখেন, প্লাস 10 এটা চলে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য চলে গেল, তাহলে মাইনাস 1%, সরি মাইনাস 1, মাইনাস 1 মানে, মাইনাস মানে কি হ্রাস, মাইনাস মানে কি হ্রাস। তাহলে এই যে ক্ষেত্রফল কেমন পরিবর্তন হবে, ক্ষেত্রফল উত্তর হচ্ছে ক্ষেত্রফল 1% হ্রাস পাবে, হ্রাস পাবে মানে হচ্ছে কি কমবে, হ্রাস পাবে মানে হচ্ছে কি কমবে, ঠিক আছে? ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। এখন এই থিওরি দিয়ে আমরা এই আগের অঙ্কটা সলভ করব। এই যে এখানে দেখেন, এখানে দেখেন যে কোন বৃত্তের ব্যাসার্ধ 20% কমানো হলো, বৃত্তের ক্ষেত্রফল কত কমবে বা বাড়বে। এখন কথা হচ্ছে যে আমরা যে এই মাত্র যে অঙ্কটা করলাম সেটা আয়তক্ষেত্র ছিল, সেটার দৈর্ঘ্য 10% বাড়ছিল, প্রস্থ 10% কম ছিল, দুইটা জিনিস ছিল। বাট এই তো বৃত্ত, বৃত্তের শুধু একটা জিনিসই থাকে, সে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এর ছিল দুইটা, এর আছে একটা, একটা থাক আর দুইটা থাক, যদি একটা থাকে একটারে দুইবার লিখবেন, বুঝা গেছে? ধরেন মানে এর দুইটা আছে, এজন্য একটা প্লাস একটা মাইনাস বা দুইটাই প্লাস হইতে পারে। এখন এর আছে একটা, তাহলে কি করবেন, তাহলে একটারই আপনি দুইবার হিসাব করবেন। তো দেখেন একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমানো হয়েছে, 20% আমাদের সূত্র কি, এই যে আগেরটা দেখেন, এই যে এই হচ্ছে সূত্র আমাদের, হ্যাঁ? তাহলে 20% কমানো, তাহলে -20 একবারই। তাহলে আর যেহেতু আমাদের সূত্রে দুইবার আছে, সূত্রটা কি, সূত্রটা আছে প্লাস মাইনাস ab প্লাস মাইনাস, সূত্রটা আছে প্লাস মাইনাস a প্লাস মাইনাস b প্লাস মাইনাস হচ্ছে ab বাই 100। তাহলে দুইবার তো দেয়া লাগবে, এখানে একটা আছে লিখছি 20, কিন্তু আরেকটা নাই, এরও ডাবল বানাই দেব -20, 20%। আচ্ছা, তারপর এই মাইনাসে প্লাস 20 গুণন 20 নিচে 100, তাহলে কত হয় এখানে -40, কত হয় -40, এই শূন্য ও কাটা, এই শূন্য কাটা, এখানে দুই দ্বিগুণে প্লাস 4, তাহলে -36। তাহলে এই যে দেখেন -36%, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, 36% কি হবে, -36% কি মাইনাস, মাইনাস মানে কি হ্রাস, এই যে কত কমবে, কত কমবে মানে 36% কমবে, কত কমবে মানে 36% কমবে, ঠিক আছে? 36% কমবে, কত কমবে মানে 36% কমবে। আচ্ছা, এই ক্লাসগুলো কিন্তু পরে যদি আবার করতে চান তাহলে শেয়ার করে রাখেন, নইলে হচ্ছে আবার ইউটিউবে যাওয়া লাগবে, ইউটিউবে খুঁজে বাই করা লাগবে। আর যদি আবার আপনি করতে চান তাহলে আপনার নিজের টাইমলাইনে রেখে দেন, ঠিক আছে? পরে আবার করতে পারবেন। ওকে, তাহলে গেল এটা।
সমকোণী ত্রিভুজের সংলগ্ন বাহুদ্বয়, এই যে দেখেন, আর সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 এবং 4 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি পড়াইছি। এই যে দেখেন এটা মনে রাখলে কি উপকার হয়। এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কত? একটা 3, একটা 4, একটা 5 হবে। ঠিক আছে? তাহলে এবার এই অঙ্কটা দেখেন, মুখোমুখি করে ফেলবেন। সমকোণী ত্রিভুজের বাহু সংলগ্ন একটা 3, সমকোণী ত্রিভুজের বাহুগুলা একটা 3, একটা 4 হলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে একটা 3, একটা 4 হইলে ওর বাপের ক্ষমতা নাই এই বা অতিভুজ বা পরেরটা 5 ছাড়া অন্য কিছু হবে। ঠিক আছে? মানে ইহা ফিক্সড, এটা অবশ্যই কি হবে? 5 হবে। ইহা অবশ্যই 5 হবে। ঠিক আছে? ইহা অবশ্যই কি হবে? 5 হবে। ওকে, তাহলে 5 সেন্টিমিটার, ওই যে ওখান থেকে মুখস্থ। আচ্ছা, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত নিচের কোনটি? আচ্ছা, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, অনুপাত বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে 2 আর। ঠিক আছে? এবার কাটেন, এই আর কাটা, এই 2 কাটা, তাহলে 5 অনুপাত 1। হ্যাঁ, ও 22/7 আছে না? আচ্ছা আচ্ছা, পাই এর মান কত? 22/7 অনুপাত 1। ঠিক আছে? আচ্ছা, এটাকে এইভাবে লেখা যায় 27/7। ঠিক আছে? এই আপনি যে ফরম্যাটে পাই এর মান হচ্ছে 22/7। 22/7 পাই এর মান। আচ্ছা, পাই এর মান একদম হচ্ছে সাউন্ড কম, সাউন্ড ফাটা ফেলতেছে, কয় সাউন্ড কম, আপনার মোবাইলে সাউন্ড কম। এটা তাহলে 22/7। ওকে, আচ্ছা এটা পরে পরে এটা শিখাই নেই এখন আপনাদের। আচ্ছা দেখেন, 253 ডিগ্রি পরিমাপের কোণকে এটা বলেন তো কি কোণ হবে? এটা সরি, এটা তো দেয়া গেছে। যাই হোক, এই উত্তরটা মার্ক করা ঠিক হয় নাই। দেখেন, 253 ডিগ্রি পরিমাপের কোণকে গণিতের ভাষায় কি কোণ হবে? দেখেন, প্রবৃদ্ধ কোণ একটা কোণ আছে, প্রবৃদ্ধ কোণ। এর সাইজ হচ্ছে 360 থেকে ছোট হয় আর 180 থেকে বড় হয়। এই কোণগুলো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণের আর কি কি হতে পারে? প্রবৃদ্ধ কোণ 180 থেকে বড় কি কি আছে? ধরেন 181, এটাও প্রবৃদ্ধ কোণ। ধরেন 200 ডিগ্রি, এটাও প্রবৃদ্ধ কোণ। 300 ডিগ্রি, এটাও প্রবৃদ্ধ কোণ। আছে কত? 253, এটাও প্রবৃদ্ধ কোণ। মানে এই 360 এর ছোট, অর্থাৎ 259 পর্যন্ত, আর এই 181 ডিগ্রি থেকে 259, এই মাঝখানে যা আছে এই সব হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে? মানে 360 থেকে ছোট, আর হচ্ছে 360 থেকে ছোট, আর হচ্ছে 360 থেকে ছোট, আর হচ্ছে 180 থেকে বড়। 5টা বুঝলাম না। আচ্ছা, তাহলে আপনি পরে জয়েন করছেন ভাই, পরে জয়েন করলে আমার ক্লাস বুঝবেন না। ঠিক আছে? আমার ক্লাস শুরুতে জয়েন করতে হবে, মাঝখান থেকে জয়েন করলে আপনি বুঝবেন না। কেন 5 হইলো 3 4 5 আমি ব্যাখ্যা করছি এর আগে অনেক সময় নিয়ে। এটা হচ্ছে ইসের দৈর্ঘ্য, যে সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য। ক্লাস সময় মতো উপস্থিত হবেন। হ্যাঁ, এখন ব্যাকে গেলে সামনের প্রশ্ন সলভ করতে পারবো না। আচ্ছা, এটাতে চলে গেল। একটি সামান্তরিকের ভূমি 8 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? দেখেন, সামান্তরিকের চেহারা কি রকম? এই হচ্ছে সামান্তরিক। হ্যাঁ, তো সামান্তরিকের ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এবং উচ্চতা দৈর্ঘ্য দেওয়া আছে, সরাসরি উচ্চতা দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল, হ্যাঁ,
সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি কেউ পারেন? সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে সমান সমান কি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা। ভূমির মান 8, উচ্চতার মান 6 সমান 6 48 সেন্টিমিটার স্কয়ার মানে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, মানে 48 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। ওকে, বর্গ সেন্টিমিটার। ওকে, দুটি সম্পূরক কোণের অনুপাত এত হলে ক্ষুদ্রতর কোণটির মান কত? আচ্ছা, সম্পূরক কোণ কারা? সম্পূরক কোণ হচ্ছে, ধরেন এটা যদি একটা সরল রেখা হয়, আমরা জানি সরল রেখার উপরে যে কোণটা হয় সেটা একটা সরল কোণ বলা হয়। সরল কোণের যে সাইজ সেটা হচ্ছে 180 ডিগ্রি। তো সম্পূরক কোণ হচ্ছে আমি যদি এই 180 ডিগ্রিকে দুইটা ভাগে ভাগ করলাম, ধরেন এক ভাগে 2 অংশ নিলাম, আরেক ভাগে 3 অংশ নিলাম, হ্যাঁ জানি না, হ্যাঁ ধরেন এখানে 2x এখানে 3x, অর্থাৎ 2 অনুপাত 3 ভাগে। ধরেন এই কোণটার মান 2x কেন নিছি? কারণ একটা ভাগের নাম 2। 3x কেন নিলাম? কারণ একটা ভাগের নাম 3। তাহলে আমি 180 কে দুইটা ভাগে ভাগ করছি। তাহলে ক্ষুদ্রতর কোণের মান কত হবে? এখন এই দুইটার যোগফল কত? এই যে 3x আর হচ্ছে 2x, হ্যাঁ 3x প্লাস হচ্ছে 2x ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে 5x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 18 এর মধ্যে কয়বার যায়? 3 বার, হ্যাঁ 180 ডিগ্রি। তাহলে 3 বার গেলে আগে থাকে কত? 3 30 30 এর মধ্যে 6 বার 36 ডিগ্রি। তাহলে x এর মান কত? x এর মান 36 ডিগ্রি। আচ্ছা, x এর মান যদি 36 ডিগ্রি হয়, ও মুছে দিলাম কেন, আমরা ছোট কোণটাকে কত ধরছিলাম? 2x, বড় কোণটাকে 3x ধরছিলাম। তাহলে বলছে ক্ষুদ্রতর কোণটার মান কত? ক্ষুদ্রতর কোণ কত? এই ছোট কোণটা কত? ক্ষুদ্রতর কোণ কত? ক্ষুদ্র কোণ কত? 2x না? তাহলে 2 ইনটু x এর মান 36, 36 দ্বিগুণে 72, 72 ডিগ্রি। 36 দ্বিগুণে 72 ডিগ্রি। দ্বিগুণে 72। আলমগীর হোসেন, আপনার ক্লাস খুবই ভালো লাগে, কিন্তু সময় স্বল্পতার কারণে করতে পারি না। আচ্ছা, আমাদের তো ক্লাস যাদের সময় স্বল্পতা আছে সেভ করে রাখবেন, শেয়ার করে আপনার টাইমলাইনে থাকবে। আপনি 1 মাস পর্যন্ত ফেসবুক ভিডিও রাখে, 1 মাস পরে ফেসবুক অটো ডিলিট করে দেবে, তো আপনারা জানেন। সো যাদের এরকম চাকরি করেন বা বাইরে থাকেন এই সময়টাতে শেয়ার করে রাখবেন, পরে আবার যখন আপনি ফ্রি থাকেন 10টায় করেন 11টায় করেন বা যখন ফ্রি থাকেন তখন আপনি করতে পারবেন আর কি। ওকে, একটি রম্বসের খণ্ডদ্বয় 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, রম্বসের চেহারা কেমন? আর একটু ব্যাখ্যা করে রাখি, হ্যাঁ রম্বসের হচ্ছে চেহারা এরকম ব্যাকা থাকে, এর হাত পা সব সমান থাকে, হ্যাঁ সবগুলো বাহু সমান থাকে, সবগুলো বাহু সমান। আমার হয়তো খুব ভালো, আচ্ছা আমার এখানে সবই আঁকা যায় কিন্তু আমি পারি না, বুঝছেন? এই কোথায় জানি সব আছে, এই রম্বস কই, কই জানি রম্বস আছে।
হ্যাঁ, এটা হচ্ছে সামান্তরিক, এটা মনে হয় রম্বস নাকি। যাক, গোটা টিমে পারি না, না পারলে নাই। আচ্ছা, আমি নিজে এঁকে নিচ্ছি। এটা হচ্ছে রম্বস। তো রম্বসের দুইটা কর্ণ থাকে, এই কর্ণটা একটু লম্বা থাকে, দেখছেন অবস্থা। আচ্ছা, রম্বসের দুইটা কর্ণ থাকে, তাহলে এটা একটু বড়, তাহলে এটাকে ধরলাম 8। আর একটা কর্ণ থাকে, এটাকে ধরলাম ছোট, এটা হচ্ছে 6। তাহলে রম্বসের যদি দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। হাফ ইনটু প্রথম কর্ণ ইনটু দ্বিতীয় কর্ণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এটা করি। তাহলে এই যে হাফ নিলাম ইনটু প্রথম কর্ণের মান হচ্ছে 8, দ্বিতীয় কর্ণের মান হচ্ছে 6, 2 দিয়ে কাটলে হবে 4। তাহলে 4 6 24, 4 6 24, এই দেখেন 24 আছে নাকি? 24 বর্গ সেন্টিমিটার। 4 6 24 বর্গ সেন্টিমিটার। 4 6 24 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আপনার সিয়াম হাওলাদার, আপনার বোঝানোটা সুন্দর লাগে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখানে আছে, আচ্ছা, একটি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? আচ্ছা, তো দেখেন, আগে একটু আপনাদেরকে বলি যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কি গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল দেখেন, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আসলে কি? সমান পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই তো একটা পাই, একটা ধ্রুবক, এর হিসাব বাদ, সাথে আছে কি আর, আরটা কি? ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে এটা কি? ব্যাসার্ধ। হ্যাঁ, ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধ কি সম্পর্ক? স্কয়ারের সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, একটা গল্প বলি আপনাদের সাথে, একটা গল্প বলি। ধরেন আপনারা দুই ভাই, ধরেন দুই ভাই, আর এই ব্যক্তি হচ্ছে আপনাদের মামা। মামা, এখন এই মামা যদি, ধরেন এই ব্যক্তি যদি আপনার মামা হয়, আপনারা যদি পরস্পর ভাই হন, তাহলে এর যদি মামা হয়, তাহলে আপনার কি হবে? খালু হবে নাকি না মামা হবে? সেম জিনিস না? মানে আপনারা যদি দুই ভাই হন, দুই ভাই হন, তাহলে আপনার বড় ভাই যদি এর ভাইনা হয়, মানে এই ব্যক্তি যদি এর মামা হয়, আপনার বড় ভাই মামা হয়, তাহলে ছোট ভাই কি? মামাই হবে, অন্য কিছু তো হবে না। তো বিষয় হচ্ছে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গ। এই ব্যাসার্ধের, ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক না? ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক, মানে ব্যাস বাই 2, তাই না? ব্যাসার্ধকে কেমনে লেখা যায়? দেখেন, ব্যাসার্ধ কি কেমনে লেখা যায়? ব্যাসার্ধকে লেখা যায় ব্যাস ভাগ 2, এই না? এই তো। তাহলে এই ব্যাসার্ধ আর ব্যাস, এরা দুই ভাই। ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের যে সম্পর্ক, কি সম্পর্ক? ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গ সম্পর্ক, মানে একটা আরেকটার বর্গ হবে। সেম একই ভাবে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধ যদি বর্গ সম্পর্ক করে, এরা যেহেতু দুই ভাই, একই জিনিস, শুধু একজন বড়, ব্যাস হচ্ছে বড় ভাই, ব্যাসার্ধ হচ্ছে ছোট ভাই। তাহলে এর সাথে যেহেতু বর্গের সম্পর্ক, তাইলে এই ব্যাসের সাথেও তার কি সম্পর্ক হবে? ব্যাসের সাথে তার কি সম্পর্ক হবে? হ্যাঁ, এই বর্গের সম্পর্কই হবে। মোট কথা হচ্ছে
কোন পরীক্ষায় যদি এই ব্যাস না বইলা ব্যাসার্ধ বলে, সেম উত্তর, সেম কথা। আপনাদেরকে জাস্ট কনফিউশন করার জন্য হচ্ছে ম্যাথ কি বলে ব্যাস ব্যাসার্ধ এগুলো বলা হবে। এখন পরীক্ষায় এসেছে কোন বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? ক্ষেত্রফলের সাথে কি সম্পর্ক? ব্যাসার্ধের বর্গের সম্পর্ক, মানে বর্গ আকারে পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখন দেখেন ব্যাসার্ধ কয় গুণ? 3 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে বসান। যদি কোনো কারণে ব্যাস 3 গুণ বৃদ্ধি পায়, 3 এর মান হচ্ছে কত? 9, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কয় গুণ? 9 গুণ। কোনো কারণে যদি পরীক্ষায় এই ব্যাস না আইসা, দেখেন কোনো কারণে যদি পরীক্ষায় এই ব্যাস আসলো না, হ্যাঁ, এই ব্যাস বা ধরেন পরীক্ষায় এলো ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত? সেম ঘটনা। কেন কেন সেম ঘটনা? কারণ ব্যাস আর ব্যাসার্ধ পরস্পর ছোট ভাই আর বড় ভাই, তাদের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে বর্গ আকারে পরিবর্তন হবে আর একটা আরেকটা। যদি ব্যাসার্ধ আসে তাও সেম উত্তর হবে, 3 স্কয়ার মানে 9 গুণ। বোঝা গেছে? সো একটু লিখে রাখেন, ব্যাস আসুক ব্যাসার্ধ আসুক যাই আসুক না কেন, ক্ষেত্রফল তার বর্গ আকারে পরিবর্তন হবে। ঠিক আছে, ক্ষেত্র আকারে সেটা পরিবর্তন হবে। আচ্ছা, কবিতা আক্তার, আমি আজকে ফার্স্ট ক্লাস করছি। আচ্ছা, ধন্যবাদ। বর্গ আকারে পরিবর্তন হবে। নিবন্ধন ভর্তি হতে চাই। আচ্ছা, আমাদের এই নিবন্ধনের একটা সেবামূলক কোর্স, যে আচ্ছা আপনারা যে ক্লাস করতেছেন, এই যে ক্লাস, এটা কিন্তু 199 টাকা কোর্সের ক্লাস। নট অনলি ম্যাথ, ইংরেজি পাবেন এরকম লাইভ ক্লাস, ইংরেজি স্যার থাকবেন, বাংলা স্যার থাকবেন, সাধারণ জ্ঞানের স্যার থাকবেন। এই সবগুলো ক্লাস এরকম হবে, লাইভ ক্লাস, কোনো রেকর্ড ক্লাস না। ঠিক আছে, সো আমরা এরকম একটা নিবন্ধনের জন্য হচ্ছে আমরা ভর্তি শুরু করছি, এবং আমাদের কত মনে হয় 900 প্লাস অলরেডি ভর্তি হয়েছে নিবন্ধনে। একটু দেখে বলি, নিবন্ধন না, নিবন্ধন এরকম 900 প্লাস ভর্তি হয়েছে, 900 জন প্লাস, এতজন। এখানেও এটার কোর্স ফিও 199 টাকা মাত্র, মাত্র 199 টাকা। এখানে আপনি কি কি পাবেন? একদম সম্পূর্ণ সিলেবাস, একদম ফুল, সকল বিষয়ের ক্লাস পাবেন, সকল সাবজেক্টের ক্লাস পাবেন, এবং সব ক্লাস এরকম লাইভ হবে। ঠিক আছে, ফি মাত্র 199 টাকা। এখানে আপনি ম্যাথ পাবেন, ম্যাথের ক্লাস, তারপরে বাংলা পাবেন, তারপরে হচ্ছে ইংলিশ পাবেন, তারপরে সাধারণ জ্ঞান, মানে জেনারেল পার্টে যে ইয়াগুলো আছে সব ক্লাসগুলোই পাবেন। সো যারা ভর্তি হবেন, ভর্তি হয়ে যেতে পারেন, দ্রুত ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, আর আমাদের যদিও পেজে নম্বর দেওয়া আছে, তারপর আমি একটু বলি, 01991469046 এটা হচ্ছে আমাদের ভর্তির নম্বর আর কি। হ্যাঁ, এখানে বিকাশ আছে, তারপরে নগদ আছে, বা হচ্ছে রকেটে আপনি ফি পাঠাইতে পারবেন। ফি পাঠাইয়া আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন, বা স্ক্রিনশট দিতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নাম্বারে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 16 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? দেখেন বর্গের চেহারা কেমন জানেন, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান থাকে, সবগুলো বাহু সাইজ সমান থাকে। তো একটি বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে, বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, মানে এই চারটা বাহুর যোগফলটাই হচ্ছে পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4a। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আপনার চারটা বাহুর যোগফল। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল। তাহলে মান বসায় দেন, পরিসীমা কত? 16 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 4a ইকুয়াল টু কত? 16 সেন্টিমিটার। তাহলে 4 দিয়ে 16 কে কাটে 4,
তাহলে এই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 4, তাহলে এই যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 4, এর মান কত, এর মান কত পাইলাম 4। ঠিক আছে, তাহলে বর্গের পরিসীমার সূত্র 4 এর থেকে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 পাইলাম। এখন বলছে কর্ণের দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, কি নাম, কি সূত্র, √2a। তাহলে √2 ইনটু a, এর মান হচ্ছে কত 4, তাহলে 4√2, 4√2, তাহলে 4√2। আগের ক্লাসটা পিডিএফ লাগতো, পিডিএফ সবগুলো একসাথে দিয়ে দেব। হ্যাঁ, পিডিএফ সবগুলো একসাথে দিব, জ্যামিতির একসাথে আমি পিডিএফ দিয়ে দেব, কারণ হচ্ছে জ্যামিতি আগে শেষ হোক, চিত্রমিত্র আঁকার বিষয় আছে তো। যেমন এই যে আমি এখানে চিত্র আঁকতেছি আমার ইচ্ছা মতো, পিডিএফ এতে চিত্র আঁকা সম্ভব না, এজন্য এটা পরে দিব, একসাথে 2-3টা ক্লাস হইলে আমি জ্যামিতির পিডিএফ গুলো দিয়ে দেব। আগের গুলো তো দিচ্ছি, যেগুলো হয়েছে ম্যাথের, জ্যামিতির গুলো একসাথে দিব আর কি, 3-4টা ক্লাস হলে একসাথে দিয়ে দেব। গেল। হ্যাঁ, দুটি পুরোকোণের একটির মান 35 হলে অপরটির মান কত? আচ্ছা, পুরোকোণ কি, পুরোকোণ হচ্ছে এই যে দুটি পুরোকোণের, হ্যাঁ, পুরোকোণ হচ্ছে ওই টাইপের কোণ যে ধরেন আমি যদি একটা 90 ডিগ্রি কোণ আঁকি, এই 90, এখানে আমরা কি জানি এই কোণটাকে কি কোণ, সরি, এই হচ্ছে একটা 90, এরকম কোণ আঁকলে সেখানে কত ডিগ্রি কোণ হয়? ওরে বাবা, ফোন দিল আর দেখি সব আমার ইয়েতে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, এর একটা কোণ, এখন এই কোণে, এই কোণকে পুরোকোণ, এখন এটার মান টোটাল হচ্ছে কত 90 ডিগ্রি। পুরোকোণ হচ্ছে যে এই 90 ডিগ্রিকে যদি আপনি দুইটা ভাগে ভাগ করেন, যে ধরেন একটার মান আপনি 40 ডিগ্রি করলেন, তাহলে আরেকটার মান কত হবে 50 ডিগ্রি। মানে পুরোকোণ হচ্ছে যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পুরোকোণ বলা হবে। তাহলে এখানে দেখেন একটা 40 হলে একটা কত 50, এখন একটা যদি 35 হয়, এই টোটাল 90, একটা যদি 35 ডিগ্রি হয় তাহলে বাকিটা কত হবে বলেন তো দেখি। 10 জন ক্লাস করতেছেন তাদের সবার কমেন্টটা আমি দেখব, কমেন্ট করেন। বলে দিছি যে পুরোক্ষণ হচ্ছে দুইটার যোগফল 90 হতে হয়, একটা 40 হলে আরেকটা 50, কেন 40 আর 50 মিলে 90। তাহলে এইখানে যে প্রশ্ন করছে যে দুটি পুরোক্ষণের একটার মান 35, টোটাল 90, একটা যদি 35 হয় এটা কত হবে, কত হবে বলেন? কত হবে? একটা হ্যাঁ, কত হবে? $55, রাইট। তাহলে 55, হ্যাঁ, যেহেতু এক টোটাল যেহেতু 90, একটা যেহেতু 35 দেওয়া আছে, তাহলে বিয়োগ করলে 55 ডিগ্রি হবে, তাহলে এটার মান হবে কত 55 ডিগ্রি, 55 ডিগ্রি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এটা না, এটা অন্য টাইপের ম্যাথ, এখানে এটা হবে না। আচ্ছা, এখানে দেখেন একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই দেখেন একটি ত্রিভুজের, দেখেন একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার, যে গড়ের অঙ্কটা ওটা মেন্টাল এবিলিটির অঙ্ক, ওটার জন্য আলাদা সূত্র করা লাগবে, ওটা পরে করব আমরা, জেনে আমরা হচ্ছে মেন্টাল এবিলিটি যে ইয়াগুলো হবে ওইখানে ওটা সলভ করব।
একটি একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু কি উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ, ভূমির মান 6, উচ্চতার মান 5। এতে সহজ অঙ্ক করা হয় না। 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 5 15 বর্গ সেন্টিমিটার, 15 বর্গ সেন্টিমিটার, 3 5 15 বর্গ সেন্টিমিটার। 3 5 15 বর্গ সেন্টিমিটার। আপনাদের আপনাদের ইসের জন্য আমি স্মার্ট বোর্ডে ক্লাস নেই, বিশ্বাস করেন। এই স্মার্ট বোর্ডে আচ্ছা এই ক্লাস তো করতেছেন, আমার বোর্ড সেটআপ টেটআপ ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন। সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। মানে আমি আসলে সত্য কথা বলতে স্মার্ট বোর্ডে আমি অভ্যস্ত না, ঠিক আছে। স্মার্ট বোর্ডে আমার কাছে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, মানে আমার হোয়াইট বোর্ডে ক্লাস করাইতে ভালো লাগে। যেমন এটার পিছনে কিন্তু হোয়াইট বোর্ড আছে, হ্যাঁ, এটার পিছনে আমার হোয়াইট বোর্ড আছে আর কি। কোনো কারণে যদি এটা সমস্যা হয় জাস্ট এটা সরাই আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিতে মানে হ্যাঁ। কিন্তু তারপরে আপনারা খালি করেন যে স্যার হচ্ছে কি বলে স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ড, যা স্মার্ট বোর্ডে নিলাম, যা, ঠিক আছে, স্মার্ট বোর্ডে নিলাম, দেখি আপনারা কি করেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের নেটে মনে হয় সমস্যা হয়েছিল কি, হ্যাঁ। ওকে, গেল এটা। আচ্ছা, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং বৃত্তের স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত? আচ্ছা, এই শালা নেটটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ক্লারটা পরিবর্তন করো। ক্লার আবার কি জিনিস? হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ইয়া করি, দেখেন স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং বৃত্তের, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, হ্যাঁ, এটা হচ্ছে একটা বৃত্ত। কারণ এটা হচ্ছে একটা বিন্দু। হ্যাঁ, স্পর্শ কাকে বলে? আমরা যদি এই বিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শ মানে জাস্ট টাচ করবে এরকম আর কি, হ্যাঁ, সেট করবে না, জাস্ট হচ্ছে টাচ করবে। তো এখান থেকে যদি আমরা স্পর্শ আঁকি, এই ধরেন এই দিক দিয়ে চলে গেল টাচ করে, ঠিক আছে, এটা হচ্ছে স্পর্শক। তো এখান থেকে স্পর্শক, এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা হচ্ছে স্পর্শ বিন্দু। এখান থেকে যদি আপনি এই ব্যাসার্ধ, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে ব্যাসার্ধ, এই দুইটা বলছে এই মাঝখানে কোণ কত, এই মাঝখানে এই কোণের মান কত, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মাঝখানে কোণের মান কত। আচ্ছা, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মাঝখানে কোণের মান কত? আচ্ছা, এখন দেখেন, তো এটা একটা উপপাদ্য ছিল, শোনেন, এটা আপনাদের 9-10 একটা উপপাদ্য ছিল। প্রমাণ করো যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, মানে এখানে যে কোণটা সৃষ্টি হয় সেটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। ধরেন এখান থেকে যদি আমি একটা স্পর্শক আঁকি, এখান থেকে যদি এই পাশ দিয়ে একটা স্পর্শক আঁকি এইভাবে, তাহলে এইটা হচ্ছে স্পর্শ বিন্দু আর এখানে যে কোণ সৃষ্টি হয় এটা সব সময় 90 ডিগ্রি হয়। সব সময় কত ডিগ্রি? 90 ডিগ্রি। স্পর্শ ব্যাসার্ধ এবং বৃত্তের স্পর্শ অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ইহা একটি ফিক্সড কথা, মানে এটা একটা উপপাদ্য ছিল আগে আলাদা, ঠিক আছে, ওকে। সপ্তাহে 6 দিন ক্লাস কথা বলেছিলেন, ওইটা 5 দিন নেন, 2 দিন বিরতি। ক্লাস কি বেশি হয়ে গেছে নাকি? ভাই মানে অনেক অভিজ্ঞতা ইয়া করতে হয়। ধরেন যে এক দুজন আমার বলবে স্যার ক্লাস বাড়াই দেন, এই সেই, হ্যাঁ, 3 দিন ক্লাস হয় বা এরকম ক্লাস বাড়াই দেন, আচ্ছা 4 দিন, এখানে বলছি ঠিক আছে আমি 6 দিন ক্লাস, ধরো প্রয়োজন 7 দিন ক্লাস দিব, হ্যাঁ, মানে
উভয় সংকটে মাঝে মাঝে পড়তে হয় আর কি, বুঝছেন? মাঝে মাঝে আমার উভয় সংকটে পড়তে হয় যে একই এটা কি শুনি আল্লাহ। যাই হোক, তাহলে একটা আরেকটা কি করে হবে, আহ, লম্ব হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে গেল, আচ্ছা, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর অতিভুজ দৈর্ঘ্য কত? এই, আচ্ছা, দেখেন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা একটা সমদ্বিবাহু মানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যার, ও মাই গড, ও মাই গড, এর কি হলো, হ্যাঁ, ও মাই গড, আচ্ছা আছে, আচ্ছা, ওকে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ আঁকলাম 90 ডিগ্রি, যা সমদ্বিবাহু, দুইটা বাহু সমান, আমরা ধরে নিলাম এই বাহুটা আর এই বাহুটা সমান, এই যে হচ্ছে অতিভুজ, হ্যাঁ। সমকোণী বাহুদের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বাংলায় তো লেখা 4 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটার দৈর্ঘ্য 4, এটার দৈর্ঘ্য 4, ঠিক আছে, 4 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে আমরা পিথাগোরাস সাহেব আমাদের যা শিখাই গেছেন আমরা সেটাই করি, হ্যাঁ। পিথাগোরাস সাহেব আমাদের কি শিখাই গেছেন, বলছে যে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে পিথাগোরাস সাহেব আমাদের শিখাই গেছে যে অতিভুজের উপর স্কয়ার সমান সমান এই যে ভূমির উপর স্কয়ার যোগ হচ্ছে লম্বের উপর স্কয়ার। এখন এই ত্রিভুজের জন্য দুটাই সমান, লম্ব আর ভূমির সাইজ সমান, যেহেতু সমদ্বিবাহু, দুইটা বাহু সমান 4 4, তাহলে মান বসান, তাহলে ভূমির মানও সাইড, লম্বের মানও সাইড, তার উপর স্কয়ার, তাহলে 16 আর 16 কত হবে, 16 আর 16 কত হবে 32, তাহলে 32 কে লেখা যায় 16 গুণ 2। এখন এই অতিভুজের উপর স্কয়ার, দেখেন আমরা এই লাইনটায় আসেন, তাহলে অতিভুজ স্কয়ার সমান কত 32। এখন 32 কে রুট করতে যাওয়া একটা ক্যাসাইলা ব্যাপার, একটা ঝামেলার বিষয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে অতিভুজ সমান সমান, আমরা লিখতে পারি অতিভুজ সমান সমান রুট 32, না 32 কে লিখবো 16 গুণ 2, 16 গুণ 2 কেমনে লিখবো, কি কারণে, কারণ এই 16 এর একটা বর্গমূল আমরা জানি, 16 এর বর্গমূল 4 আর 2 এর বর্গমূল জানি না, এইজন্য এটা এমনি রেখে দিলাম, তাহলে 4 রুট 2, এই হচ্ছে 4 রুট 2, এই হচ্ছে 4 রুট 2, ওকে। 4 root 2, ঠিক আছে। এই আমার আবার ক্লাস আছে, কয়টা বাজে, হ্যাঁ, এই স্মার্ট ওয়াচ নিয়ে আছে আরেক ঝামেলা, মানে ঘড়িও আবার চার্জ দেওয়া লাগে মানে যত দিন যাবে আমরা তত অলস হবো, ঠিক আছে। ঘড়ির আমার চার্জ দেওয়া লাগে, ঘড়ির কাছে চার্জার হারাই আজকে প্রায় আমার 1 মাস, এই 1 মাস আমি ঘড়ি পড়তে পারিনি, কালকে আবার চার্জার কিনে রাখছি, হ্যাঁ। তো ঘড়ি চার্জ, মোবাইলের মতো ঘড়ির চার্জের দিকে আমার খেয়াল রাখা লাগে, নাহলে হচ্ছে ঘড়ি পড়তে পারি না, মানে যত হচ্ছে ইয়া আর কি, কি বলে, ডিজিটালের হইতেছে নেগেটিভ দিক আর কি। আচ্ছা, একটি বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা একটি বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরবর্তী, তাহলে আমরা একটা বৃত্ত আঁকি, হ্যাঁ, একটা বৃত্ত আঁকি, দিস ইজ এ বৃত্ত, হ্যাঁ। এই বৃত্তের কেন্দ্র থেকে ধরলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এখন কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে, এখন এখান থেকে আমরা 8 সেন্টিমিটার এদিকে আসবো, আসলে একটা জ্যা পাবো, জ্যা হচ্ছে এই বৃত্তের এই মাথা থেকে এই মাথা যারা ছেদ করে এদেরকে জ্যা বলে, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে কত বলছে 8 সেন্টিমিটার, তাহলে এটার মান হচ্ছে কত, এটা হচ্ছে
8 সেন্টিমিটার। আর এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে বলছে কত, জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। কত? 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? হ্যাঁ, কি অঙ্ক এটা? প্রশ্ন কি? বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরবর্তী যে, প্রশ্নটা একটু ভুল আছে, ঠিক আছে, প্রশ্নটা একটু ভুল আছে। 8 স্কয়ার 6 স্কয়ার, দৈর্ঘ্য হলে ব্যাসার্ধ কত? আচ্ছা, না না, ঠিক আছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, এখন এই যে এইখানে এই দাগটা দেখেন, এটা হচ্ছে আমাদের এই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এটা হচ্ছে টোটাল জ্যায়ের দূরত্ব। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে, খেয়াল করেন, এই টোটালটা এখানে পুরাটা হচ্ছে 12। দেখেন এই পুরাটা হচ্ছে কত, পুরাটা হচ্ছে কত, 12। তাহলে এই অর্ধেক কত হবে? এই 12 অর্ধেক এটা হবে 6, এটা হবে কত? 6। টোটালটা যদি 12 হয়, এটা দুই সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এটা 6, এটা 6 হবে। আর এটার দৈর্ঘ্য দেওয়া আছে 8। এখন চাইছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এই যে এটার দৈর্ঘ্যটা চাইছে। এখন এই চিত্রটা একটু আলাদাভাবে এঁকে দেখাই, তাহলে মজা হবে। এই হচ্ছে 8, এই হচ্ছে 8, এরপরে এইদিকে হচ্ছে 6, এইদিকে হচ্ছে 6, এরপর সাইজে হচ্ছে এইটা, এবার যোগ করেন, আর এই কোণটা সমকোণ। এবার বলেন এটার মান কত হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এক বাহু 8 হইলে, এক বাহু 6 হইলে অতিভুজের মান কত হয়? এটা আপনারা তো জানেন, পিথাগোরাস ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? পিথাগোরাস ইউজ করতে হবে। পিথাগোরাস ইউজ করলে কেমনে করব আমরা? ওইটা মুখস্থ চাইলে বসাইতে পারেন, আর নাম চাইলে নাই। অতিভুজ স্কয়ার সমান কত হবে? 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 36, আর হচ্ছে 8 8 64, তাহলে 100। তাহলে অতিভুজ স্কয়ার সমান 100। তাহলে অতিভুজের মান কত? 10। অতিভুজের মান হচ্ছে কত? 10। অথবা আপনাদের আমি বাহু দৈর্ঘ্য লিখে দিছিলাম যে 3 4 5 6 8 10 লিখে দিছি না, যেগুলা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এগুলো কিন্তু আপনাদের আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, যেগুলা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলে দিছিলাম আপনাদের এখানে। ওকে, আচ্ছা আচ্ছা দেখেন, সামান্তরিকের বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর কেমন হয়? আমরা একটা সামান্তরিক আঁকি, একটা সামান্তরিক আঁকি। ধরেন এটা হচ্ছে সামান্তরিক, সামান্তরিকের বিপরীত কোণদ্বয়ের, ধরেন আমরা এই কোণ আর এই কোণ বিপরীত কোণ নিলাম, বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর কেমন হয়? আচ্ছা, এই কোণের সমদ্বিখণ্ডক ধরেন এইটা, এই কোণের সমদ্বিখণ্ডক ধরেন এইটা। আচ্ছা, এরা পরস্পর, এই দুইটা দাগ একটু খেয়াল করেন, এই দাগটা এই দিক গেছে, এই দাগটা এই দিক গেছে, এরকম রেল লাইন না? রেল লাইন কেমন থাকে? সমান্তরাল। রেল লাইন কেমন থাকে? সমান্তরাল। তো সামান্তরিকের বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক পরস্পর কি হবে? সমান্তরাল হবে। এই যে দেখেন, ধরেন এইটা এইদিকে, এটা এইদিকে, এই যে আলাদা ভাবে এটা দেখাইছে। তাহলে এরকম ফাঁকা একই গ্যাপ রেখা যদি চলে, এদেরকে কি বলা হয়? সমান্তরাল আর কি। ওকে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, একদিন আবার দেখা হবে। আচ্ছা, ধন্যবাদ দিয়ে দিছি আপনাদের। আর যারা হচ্ছে আমাদের এই ক্লাস যেটা চলতেছে, এটা কিন্তু আমাদের 199 টাকায় এই সুপার ডুপার ক্লাস পাবেন, এবং নট অনলি ম্যাথ, অন্যান্য ক্লাসও পাবেন, অন্য সাবজেক্টের। ইংরেজি ক্লাস এরকম লাইভ হবে, বাংলা ক্লাস এমন লাইভ হবে, সাধারণ জ্ঞানের ক্লাস এমন লাইভ হবে, এবং ফি মাত্র 199 টাকা।
হ্যাঁ, আমাদের সমাজ সেবা যারা পরীক্ষা দিবেন প্লাস স্বাস্থ্য সহকারী যারা পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে এই কোর্স। ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এই কোর্স। হ্যাঁ, তাদের জন্য এই কোর্স। ঠিক, আর আমাদের নিবন্ধন কোর্স শুরু হচ্ছে, ওইটার ফিও 199 টাকা, এই সেম। হ্যাঁ, আলাদা দুইটা ক্লাস। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।